এই খাবারগুলো খেতে আমরা চলে গিয়েছিলাম কাবাব হাউজে। আর এই কাবাব হাউসটা কোথায় আর এর ভেতরটা কেমন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমে চলে এলাম গুচ্ছ গ্রামে। তো আমরা যেহেতু 4 জন ছিলাম, এক বাইকে কখনোই 4 জন আসা সম্ভব ছিল না। তো একজনের কাছ থেকে আমরা বাইকটি ধার চাইলাম এবং পেয়েও গেলাম। লোকটি ছিল মহান এবং উদার মনের মানুষ, যার কারণে আমাদেরকে বাইকটি শেয়ার করেছেন। তাকে তো অনেক অনেক ধন্যবাদ জানাতেই হয়, কারণ বাইকটি শেয়ার না করলে হয়তো আমরা 4 জন একসাথে এখানে আসতে পারতাম না। যাই হোক, এই হচ্ছে গুচ্ছ গ্রামের সৌন্দর্য। গ্রাম বাংলা মিলিয়েই খুব সুন্দর একটা পরিবেশ, যেটা দেখে আসলে একদম মুগ্ধ হয়ে যাই। আর বিকেল ছিল, প্রায় বিকেল হয়ে আসছিল আমরা যখন এসেছিলাম। সূর্যটা অস্ত যাবে ঘন্টা দেড়েক পর। তো যাই হোক, সব মিলে একটা চমৎকার দৃশ্য ছিল দেখার মতো। তো এরপর চলে এলাম আমরা মুসাফির ক্লোজারে, যেহেতু এখনও 1-1.5 ঘন্টা বাকি আছে সূর্য অস্ত যাওয়ার। তো ভাবলাম এই জায়গাটাও একটু ঘুরে দেখে যাই। আমরা এই জায়গাটা বহুবার এসেছি এবং বহু ভিডিও আছে এই জায়গাটার। তো যতবারই আসি নতুন করে আবার ভিডিও করে নিয়ে যাই আমি। আর সেগুলোর অনেক ভিডিও আমি আপলোডও করে দিয়েছি। তো এই ভাঙনের আগে অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল আমার এখানকার। আর এখন তো এই জায়গাটা একদম বিলীন হয়ে গেছে, সৌন্দর্যটাই বিলীন হয়ে গেছে। তারপরও মন মানছিল না, একটু দেখার জন্য চলে আসলাম আবারও। এখানে একটা ব্রিজ ছিল, পাশে একটা ঝাউবন ছিল, আর ঝাউবনের ভিতরে ছিল অনেকগুলো দোকান, যেখানে বিকেলবেলা চটপটির ফুচকা নিয়ে বসতো সবাই, আর সবাই মজা করে খেত। আমিও বহুবার খেয়েছি। তো যাই হোক, এখানে সৌন্দর্য বলে আর কিছু নেই। তো আমরা আবারও ব্যাক করছি, মুসাপুরের দিকে যাচ্ছি আমরা। তো এই সুন্দর রাস্তাটা কিন্তু সবারই চেনা, অনেকেই এই রাস্তাটার সাথে পরিচিত। আমি জানি এই রাস্তাটা এত সুন্দর যে সবাই অনেক পরিচিত, এবং সবাই এই জায়গাটা একবার না একবার এসেছেন আমার জানা মতে। যারা নোয়াখালীতে আছেন তারা সবাই এই রাস্তাটা একবার হলেও ভ্রমণ করে গেছেন আমার মনে হয়। দুপাশে গাছের ছায়ায় রাস্তাটা ভীষণ সুন্দর লাগতো আগে। এখন অবশ্য এতটা সুন্দর নেই, কারণ গাছগুলো পড়ে গেছে, অনেকগুলোই গাছ পড়ে গেছে, নাই আগের মতো, অনেক ফাঁকা হয়ে গেছে। নদী ভাঙনে নদী গর্ভে চলে গেছে সব। তারপরও এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটার সৌন্দর্য আসলে ভোলার নয়। যত দূর যাচ্ছি আগের সৌন্দর্যগুলোকে মনে করছি। তো চলে এলাম আমরা মুসাপুর কাবাব হাউজে। বাইরে থেকে দেখে আসলে বোঝা যায় না যে এটার ভেতরটা এত বেশি সুন্দর। তো ঢোকার পর এটা হচ্ছে বাম সাইডের দৃশ্যটা, আর এই পাশটা হচ্ছে আমার ডান সাইডের। তো ডান সাইডটাকেও অনেক সুন্দর করে সাজিয়েছেন ওনারা। এখানে একটা ন্যাচারাল ভিউ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আসলে অনেক ভালো লাগছে। ন্যাচারাল একটা প্রকৃতির ছোঁয়া আছে এখানে, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগছে। আর লাইটিংগুলো ও খুব ভালো হয়েছে। আর এখানে ফটো সেশন করার জন্য কিছুক্ষণ পর পর হার্ট শেপ দেওয়া আছে, যাদের ইচ্ছে হয় তারা এখানে ফটোশ্যুট করতে পারেন। তো আমিও এটার ভেতরে সৌন্দর্যটা আসলে উপভোগ করছিলাম। তো সবচেয়ে বড় কথা হলো, এখানে আমাকে একজন দাওয়াত করেছিল, যে মানুষটি, সেই মানুষটি এখন আপাতত পৃথিবীতে বেঁচে নেই। তো পরবর্তীতে আমি আসলে এসেছি এখানে, কিন্তু খুবই খারাপ লাগছিল যে ওই লোকটার সাথে যদি দেখা হতো আসলে ভালো লাগতো। তো যাই হোক, খুবই ভালো মনের একজন মানুষ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তো যাই হোক, আমরা এখন খাবার অর্ডার করে দিয়েছি এবং এই খাবারগুলোই অর্ডার করেছি। মোটামুটি খাবারগুলো আমাদের কাছে ভালোই লেগেছে। এর আগেও আমি একবার এসেছিলাম এখানে, তো তখন আমি ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। তো সেটা তেমন আমার কাছে ভালো লাগেনি। আজকে আবারও ফিশ ফ্রাই অর্ডার করেছি এই খাবারগুলো শেষ হওয়ার পর। তো সবচেয়ে ভালো লাগলো তাদের আন্তরিকতা। আরও ভালো লাগলো এই রেস্টুরেন্টের যে ওনার, উনি নিজেই সার্ভ করেছেন এবং খুব ভালো একজন মানুষ। সচরাচর বাংলাদেশে এরকম দেখা যায় না, শুধু বাইরের কান্ট্রিগুলোতে এরকম দেখা যায় যে নিজেরাই কাজ করেন। যাই হোক, সব মিলে খাবারটা মোটামুটি ভালোই ছিল। তো যারা এখনও এই জায়গাটা আসেননি, আশা করি এসে বেরিয়ে যাবেন, ভালো লাগবে আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।